আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 12ই মার্চ রোজ বুধবার ভোর থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ আজ ভোর থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে সকল জেলাগুলোতে হালকা মাঝারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ বুধবার দিন ভোরবেলাতে চলে আসলে ময়মনসিংহ বিভাগ সহ আপনার রংপুর বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাছাড়াও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এছাড়াও আপনার ঢাকা বিভাগ সহ ঢাকা, কুমিল্লা, তারপরে হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের একের অধিক জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকেই রৌদ্রের দেখা মিলবে এসব অঞ্চলে। তবে আপনার সিলেট বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেমন রয়েছে জয়ন্তপুর, তারপর হচ্ছে জকিগঞ্জ, চরখাই, এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তবে আপনার আলিপুরদার, শিলিগুড়ি, গাংটক, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপর হচ্ছে শিলং, তেজপুর, হুজাই, ডিমাপুর, ইম্ফল, শিলচর, এসব অঞ্চলের একের অধিক জায়গাতে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার বুধবার দিন সকাল 10টা-11টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সেই সাথে ত্রিপুরা এবং মিজোরামেরও প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আপনার আসাম, মেঘালয়ের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও যদি আমি আপনার আজ বুধবার দিন আপনার দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দু একটি স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেমন আটোয়ারি, তারপর হচ্ছে ভোদা, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে আমারখানা রয়েছে, হালদাবাড়ি, তারপর হচ্ছে দেবীগঞ্জ, এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয়ের দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও যদি আমি আজ সন্ধ্যার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা এবং মিজোরামের প্রত্যেকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আসাম, মেঘালয়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন শিলিগুড়ি, আলিপুরদার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হুজাই, ডিমাপুর, তারপর হচ্ছে মিলুরি, জোড়াহাট, মৌন, প্রত্যেকটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আজ রাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে আপনার রাত্র 3টা কিংবা 4টার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে কুমিল্লা বিভাগ সহ কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে ত্রিপুরার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আজ রাত্র 3টা কিংবা 4টার দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদার, এসব অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ অত্যন্ত আপনার প্রচণ্ড ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে এসব অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলসমূহেও অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি আপনার বৃহস্পতিবার দিন ভোরবেলাতে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ আপনার ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা জেলার দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও তীব্র মেঘে ছেয়ে যেতে পারে, যেমন আমি বিশম্বাপুর, সাতকবাজার, জগন্নাথপুর, বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধারমানগর, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, সিলেট প্রত্যেকটি জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি যে প্রায় 80 থেকে 95 এবং 100% পর্যন্ত আপনার মেঘমালা
মেঘমালার তৈরি হয়েছে সব অঞ্চলে। এছাড়াও দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, তারপর হচ্ছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে বৃহস্পতিবার দিন আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন কুলাউড়াতে, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ সহ এদিক থেকে জকিগঞ্জ, জয়ন্তপুর, চরখাই এসব অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এবং আপনার এদিক থেকে আপনার কুমিল্লা জেলার কিছু অংশে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া আমি যদি আপনার বৃহস্পতিবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাতের আপনার ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন সাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, জকিগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে মোটামুটি মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে শিলচর, তারপর হচ্ছে আপনার হাইলাকান্দি, আপনার বেরিয়ে, তারপর হচ্ছে কোলাশী প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো পাওয়া আমার কাছে আবহাওয়া সর্বশেষ এবং সর্বগুরুত্বপূর্ণ একটি আপডেট।